আচ্ছা, পুরোহিত পুজো করছে আর পুরোহিতের দ্বারা পুজো করা হচ্ছে। দেখো এখানে আমি দুটো বাক্য লিখে রেখেছি, পুরোহিত পূজা করছেন আর পুরোহিতের দ্বারা পূজা করা হচ্ছে। তাহলে এই দুটো বাক্যের মধ্যে তফাৎ কি? তোমরা তো এক চান্সে বলে দেবে এই বাক্য দুটোর মধ্যে কোনো তফাৎ নেই, কিন্তু পার্থক্য আছে। একটা দেখো, পুরোহিত পূজা করছেন, এইটা হচ্ছে কর্তৃবাচ্য, দ্বারা পূজা করা হচ্ছে। এখানে পুরোহিতের দ্বারা দিয়া কর্তৃক হয়ে গেলে পারে তখন সেটা কর্মবাচ্য হয়ে যায়। তাহলে এখানে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য এই দুটোই হচ্ছে তফাৎ। এইভাবে দেখো। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আর এই সপ্তাহে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও ধন্যবাদ। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছো। সাবস্ক্রাইব করে নিলে পারে এই যে ভিডিও আমি বানাচ্ছি এই নোটিফিকেশানটা তোমার কাছে শুধু চলে যাবে, কোনো রকম কোনো টাকা পয়সা কাটবে না। আমি তো আগেও বলেছি, তোমরা সবই জানো। আর এই চ্যানেলটা ধীরে ধীরে তোমরা আগে নিয়ে যাচ্ছ, এটা দেখে আমার খুবই ভালো লাগছে। আর তোমরা এইভাবে পাশে থেকো। তোমরা যদি কিছু শিখতে পারো, আমার শেখানোটা কিন্তু খুব সার্থক হবে। চলো, আজকে বেশি বকবক করে ফেলছি, ভিডিওটাতে দেখো। এখানে আজকে আমি কী নিয়ে আলোচনা করব? অনুক্ত কর্তা আর উহ্য কর্তা আর কর্মকর্তৃবাচ্যের কর্তা। এই তিনটে কর্তা কিন্তু খুব সহজ পদ্ধতি তোমরা শিখে নিতে পারবে। এর আগের যে কর্তাগুলো আমি আলোচনা করেছি, তোমরা ভিডিও সেকশানে গিয়ে অবশ্যই দেখে নাও। ভিডিওগুলোতে ভিউজ কম থাকলে পারেও কিন্তু সেগুলো কিন্তু তোমাদের খুবই কাজে আসবে। মাধ্যমিক পরীক্ষাতে বিশেষ করে এইগুলো তোমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো, আজকে দেখো অনুক্ত কর্তা, অনুক্ত, এই যে অন যুক্ত উক্ত। অন মানে হচ্ছে নয়, নয় উক্ত। তাহলে নয় উক্ত অর্থাৎ প্রধান নয়, এই রকম কর্তাগুলোকেই বলা হয় অনুক্ত কর্তা। তাহলে কোন কর্তাগুলো আবার প্রধান নয়? তাহলে এইটা জানতে গেলে তোমাদেরকে একটু বাচ্যে ফিরে যেতে হবে। বাচ্য পরিবর্তন, বাচ্য তো জানো তো, তিন: কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্য। এই কর্মবাচ্য আর ভাববাচ্যের যে কর্তাগুলো হয় সেই কর্তাগুলোকেই কিন্তু অনুক্ত কর্তা বলে। কারণ কর্তৃবাচ্যে তো কর্তা সরাসরি কাজ করে, আর কর্মবাচ্যে ভাববাচ্যে কর্তা কিন্তু সরাসরি কাজ করে না, একটু ঘুরিয়ে করে। তো সেই কর্তাগুলোকেই বলা হয় অনুক্ত কর্তা। মানে উক্ত মানে সেইগুলো প্রাধান্য খুব একটা পায় না। আমি তো মুখে বলে দিলাম, তোমরা শুনে নিলে কিন্তু কিছু বুঝতে পারলে না। এবারে দেখো, তোমরা দেখো এই বাক্যটা, পুরোহিত পূজা করছেন, সরাসরি করছেন কাজটা, পূজার কাজটা। পুরোহিতের দ্বারা পূজা করা হচ্ছে। তাহলে এই দুটো বাক্যের অর্থ কিন্তু একই, কিন্তু এর মধ্যে বিস্তর তফাৎ আছে। একটা হচ্ছে কর্তৃবাচ্য আর একটা হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্য তোমরা কি করে চিনবে, কর্মবাচ্য আর ভাববাচ্য তোমরা কি করে চিনবে, সেইটারই একটা আমি ট্রিক্স লিখছি। দেখো, এই যে কর্তা আছে, কর্তার সঙ্গে যদি র অথবা এর বা এবং প্লাস দ্বারা দিয়া, কর্মবাচ্যের কর্তাটা দেখো, এইটা হচ্ছে একটা সূত্র। কর্মবাচ্যের কর্তা তোমরা সূত্র লিখে দিলে তোমরা লিখে নেবে, মনে থাকবে না। কর্মবাচ্যের কর্তাতে কি হয়, কর্তার সঙ্গে র অথবা এর যুক্ত হবে আর তারপরে যুক্ত হবে দ্বারা দিয়া কর্তৃক। এই দুটো জিনিস যুক্ত থাকবে কর্মবাচ্যের কর্তার সঙ্গে। তাহলে যদি এই দুটো জিনিস যুক্ত করা থাকে তাহলে তোমরা এক চান্সে সেটা বলে দেবে এটা কর্মবাচ্যের কর্তা। এই যে পুরোহিতের দ্বারা, এইটা হচ্ছে পুরোহিত মূল শব্দ, আর পুরোহিতের হচ্ছে এর যুক্ত আছে, তাহলে এর যুক্ত আছে প্লাস আবার দ্বারা যুক্ত আছে, তাহলে এইটা হচ্ছে কর্মবাচ্য। তাহলে কর্মবাচ্যের এইটা হচ্ছে কর্তা। তাহলে এবার ভাববাচ্য কি? তাহলে ভাববাচ্যের কর্তা কোনগুলো না, ভাববাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা কি না, কর্তার সাথে কি যুক্ত হবে, র অথবা এর, আর কিছু নয়। ভাববাচ্যে র অথবা এর যুক্ত হবে। যেমন নাচা হচ্ছে, আমার নাচা হচ্ছে। এই যে আমার নাচা হচ্ছে, এই যে কর্তাটার সঙ্গে শুধু র যুক্ত আছে, তাহলে এইটা হচ্ছে ভাববাচ্য। বুঝতে পেরেছ? তাহলে শুধু কর্তার সঙ্গে র অথবা এর যুক্ত থাকবে, এই রকম কর্তাই হচ্ছে ভাববাচ্য। তাহলে এখানে এই দ্বারাটা যদি তুলে দাও, পুরোহিতের পূজা করা হচ্ছে, এইটাও যদি লেখো তাহলে কিন্তু এইটাতে কিন্তু এটা ভাববাচ্য হয়ে যাচ্ছে।
তাহলে এই যে পুরোহিতের এইটা ভাববাচ্য হিসাবে কাজ করছে, আর পুরোহিতের দ্বারা হচ্ছে কর্মবাচ্য হিসাবে কাজ করছে। তাহলে এবার বুঝতে পারলে তো কর্মবাচ্যের এবং ভাববাচ্যের যে কর্তা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আশা করি আর ভুলবে না। এই কর্তাগুলোই হচ্ছে অনুক্ত কর্তা, এই কর্তাগুলোকেই বলা হচ্ছে অনুক্ত কর্তা। তাহলে এবার উজ্জ্বকর্তা কি? উজ্জ্বকর্তা দেখো, অনুক্ত কর্তা আরেকটা উদাহরণ দিচ্ছি, এ কাজ পারে না, এ কাজ হতে পারে না। এখানে কর্তা কিন্তু উজ্জ্ব আছে, কর্তা উজ্জ্ব আছে মানেই যে এখানে উজ্জ্বকর্তা হবে সেরকম কিছু ব্যাপার নয়। এইখানে দেখো যদি কর্তা হয় তাহলে কি হবে, তাহলে তোমার দ্বারা এ কাজ হতে পারে না, তোমার দ্বারা এ কাজ হতে পারে না, অসম্ভব। তাহলে এই যে তোমার দ্বারা, এই তোমার দ্বারাটা তাহলে কি কর্তা, কোন বাচ্যের কর্তা? দ্বারা দিয়া এবং এরও যুক্ত আছে, তাহলে এটা কর্মবাচ্যের কর্তা। এবারে উজ্জ্বকর্তার বিষয় আছে। উজ্জ্বকর্তা হলো, দেখো এখানে দুটো বাক্য লিখেছি খুব ছোট, এখানে এসো, কোথায় যাচ্ছ, এই যে দুটো বাক্যের মধ্যে এই ক্রিয়াপদগুলো লক্ষ্য করো, ক্রিয়াপদগুলো দিয়েই কিন্তু কর্তা তোমাকে নির্ণয় করতে হবে। এখানে কিন্তু কর্তা নেই, কর্তা তোমাকে বসাতে হবে। কি কর্তা বসবে? এখানে এসো, তুমি এখানে এসো, তুমি এখানে এসো। তাহলে এবার তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, ঠিক আছে, কলমটি দাও, তাহলে এখানে কি হবে, আমাকে, আমাকে কলমটি দাও। এই যে বাক্যগুলো দেখো, এখানে এই কর্তাগুলো কিন্তু ছিল না, কর্তাগুলো ভেতরে থেকে কিন্তু একটা লুকিয়ে কিন্তু এই কাজটা করছে। এই কর্তাগুলো নাও যদি থাকে তাহলে কিন্তু এক চান্সে আমরা এটা ধরে নেবো যে এই কর্তাগুলো এই কর্তাই হবে, এই কর্তাগুলো এই টাইপেরই করতে হবে। এই কর্তাগুলোকেই বলা হয় উজ্জ্বকর্তা। উজ্জ্বকর্তা কোন কোন ক্ষেত্রে হয়? উজ্জ্বকর্তা শুধু দু রকমের হয়, একটা হচ্ছে উত্তম পুরুষ আর একটা হচ্ছে মধ্যম পুরুষ। উত্তম পুরুষের কর্তা উজ্জ্ব থাকে, আর মধ্যম পুরুষের কর্তা উজ্জ্ব থাকে। অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা, এই উত্তম পুরুষ আর মধ্যম পুরুষের কর্তাই কিন্তু উজ্জ্ব থাকে। খুব সোজা জিনিস একদম, আশা করি আর ভুলবে না। দেখো এখানে কতগুলো সব বাক্য লিখেছি। মন্দিরে ঘন্টা বাজছে, মন্দিরে ঘন্টা বাজছে, দূরে শাঁখ বাজছে, বৃষ্টি পড়ছে। এখানে এই যে ঘন্টা, ঘন্টা কি নিজে থেকে বাজতে পারে? ঘন্টা তো নিজে থেকে বাজতে পারে না, কেউ বাজাচ্ছে হয়তো। শাঁখ নিজে থেকে বাজতে পারে? বাজতে পারে না। বৃষ্টি নিজে থেকে পড়তে পারে? পারে না। তাহলে এইগুলো কি বাজছে? না ঘন্টা বাজছে। কি বাজছে? না শাঁখ বাজছে। কি পড়ছে? না বৃষ্টি পড়ছে। কি দিয়ে প্রশ্ন করলে কি হয়? কর্ম হয়। তাহলে এই কর্মগুলো দেখো এখানে কিন্তু কাজ করছে। এই বাক্যগুলোতে আর কোনো কর্তা না থাকার ফলে এই কর্মই কিন্তু এই কাজটা সম্পাদন করছে, বাজার কাজটা সম্পাদন করছে, বৃষ্টি পড়ছে। তাহলে এই কর্মগুলো যখন কর্তার কাজ করবে তখন সেই কর্তাকে কর্মকর্তৃবাচ্যের কর্তা বলা হয়। খুব সোজা, বুঝতে পেরেছ? যখন কর্মগুলো কর্তার কাজ করবে তখন কর্তা নেই যেহেতু, তাহলে তার দায়িত্বটা কিন্তু এই কর্মগুলোই নিয়েছে। অতএব এই কর্মগুলোকে বলা হয় কর্মকর্তৃবাচ্যের কর্তা। আরেকটা সবথেকে এটা মনে রেখে দাও, সাধারণত জড় বস্তু যেগুলো মানে প্রাণ নেই সেই সমস্ত কর্মগুলোই কিন্তু অ্যাকচুয়ালি কর্মকর্তৃবাচ্যের কর্তা হয়। সেই সমস্ত কর্তাগুলোই একমাত্র কর্মকর্তৃবাচ্যের কর্তা হয়। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দিও। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।